رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء محمد صلى الله عليه وسلم. وقال الله تعالى في قرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إلى ربك منتهى. صدق الله العلي العظيم. আপনারা সবাই ভালো আছেন? আমার দিকে সাইয়া কথা হতে মানুষের জ্ঞান অর্জনের লাগে পাঁচটা জিনিসের ব্যবহার খুবই জরুরি। পাঁচটা জিনিসকে যদি একসাথে ব্যবহার না করা হয় তো মানুষে সঠিক জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারে না। একজন মানুষের চোখ আছে কিন্তু তার মনই নাই, এই মানুষের দেখতো নাই। যেমন মরা মানুষে দেখেনি, দেখে না। আবার চোখ আছে কিন্তু লাইটলি মাইল, কথাটা বুঝছেন না? চোখ আছে লাইটলি মাইল, আপনি দেখবানি। হ্যাঁ, তাহলে দেখতে হইলে দুইটা জিনিস লাগে। তিনটা জিনিসের এখানো সমন্বয় হইলে, তিন জিনিসের এখানো সমন্বয় হইলে দেখা যায়, নাইলে দেখা যায় না। একটা হলো মন, আর একটা হলো চোখ, আর একটা হলো বাইরের আলো। আপনি যদি চোখ না থাকে তবু দেখতা নাই। আপনার যদি মনইনও না থাকে, আপনার রুহও না থাকে, তো আপনি দেখতা নাই। আবার আপনার বাইরের আলো না থাকলে আপনি দেখতা নাই। কথাটা বুঝরা নেই? তেমনিভাবে আপনার শরীর যেটা, এই শরীরের মাঝে যদি আপনার মনের সম্পর্ক না থাকে, তে আজটা দিন সিমটাইলেও আপনি দুঃখ পাইতা নাই। কথাটা বুঝরা নেই? আপনি দেখা যায় একজনের সিমটাই আর একজনটা একবারে রাখলেন না, আবার খাল তুলিলা, কিন্তু হে বুঝে রই না, কারণ তার মনই নাই, হন্য মনস্ক। যেমন আপনি গুমোর মাঝে অনেক সময় মানুষের সিমটাইলে বুঝবাই না। কথাটা বুঝছেন না? কারণ তার মনই নাই, রুহু তার মাঝে নাই। ওলা জিফরার মাঝে অনেক সময় আপনি মিষ্টি তৈলে তিতা লাগে, তা ফুটলে হয় না নে? হ্যাঁ, তা ফুটলে মিষ্টি তৈলে ইস জিফরাটা নষ্ট হয়ে গেছে, তিতা তিতা লাগে অকলতা। এর মানে আপনার জিফরা এটা জাগাত রইছে না, এটা আপনার লোকে বেইমানি করে লিছে। কথাটা বুঝছেন নি? এটা মিঠা লাগার হতা লাগে তিতা, তো বেইমানি করে লিছে না নি? ওলা খানে আপনি শুনতা নাই, আপনার যদি মন ইনো না থাকে। বেটা 1 ঘন্টা ওয়াজ শুনার বাদে আপনার ডাক্কা জিকাইলাও বা কিতা ওয়াজ করছেন মৌলানা সাহেবে খোঁজা হয়, খুব সুন্দর ওয়াজ করছেন, তার সুর বড় সুন্দর, কিন্তু কিতা হয়েছিল তো মনও নাই। এর কারণে হে ওয়াজও বইয়া ই খবর আছিল না, হে ফান খাওয়াত আছিল। হে ওয়াজও বইয়া আরেকজনের লগে সিমটিত আছিল, ফিসে দি চাইয়া দেখাত আছিল। কথাটা বুঝছেন নি? তার এদিকে চৌক আছিল না, বক্তার দিকে তার চৌক আছিল না, তার খান আছিল না, তার মন আছিল না। এর লাগে হে শুনছে না, শুনলেও তার খানে দিয়ে হামাইছে না, অন্য বাড়ি খাইয়া পড়ি গেছে, মনের ভিতরে গেছে না। এর লাগে ফাঁস ইন্দ্রিয়, কয় ইন্দ্রিয়? ফাঁস ইন্দ্রিয় যদি আপনার লগে না থাকে, তে আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারতা নাই। সারা জিনিস বুঝবা, সারা বুঝেননি। কতক্ষণ বাদে একটুক নাই, কতক্ষণ বাদে একটুক নাই, কতক্ষণ বাদে একটুক নাই। ক্লাসও ওলা যদি আপনার মন চোখ খান সকলতা এখানো না থাকে, শিক্ষকে ফরাইলে আপনি বাদে ফরা মুখস্থ হইতো নাই।
আর কেউ যদি একলগে হলতা এক জায়গার থাকে তো উস্তাদে ফরাইয়া যাওয়ার বাদে তার আর ফরনা লাগতো না, ও ফরাইয়ে হে বাদর দিন হাসা লাগি দিতে পারবো, কারণ হে হুনার লগে লগে তার এটা মুখস্থ হয়ে যাব। তবে এই ফাঁস ইন্দ্রিয় তার লগে থাকতে হইব, কথাটা বুঝলেন? তো ফাঁস ইন্দ্রিয়রে এখানো করিয়া এরপরে আর একটা ইন্দ্রিয় হইল আপনার মন মস্তিষ্ক। আপনার মন মস্তিষ্ক আপনার লগে থাকতে হইব। তো ও সপ্তাহে এখানো করার বাদে যে জিনিসটা হয় ওটার নাম হইল নমাজ খুশু খুজু। কথাটা বুঝাইতে পারছি না? ও সকলটিরে এখানো করতে পারলে যে জিনিসের অর্জন হয় নিজের গেছে, ওটার নমাজের ক্ষেত্রে খুশু খুজুর কথা হয়েছে। আর হাদিসের মধ্যে যে ফয়লা হাদিস আইছে না, ইন্নামা আমালু বিন্নিয়ত। ও ইন্নামা আমালু বিন্নিয়তর ভিতরে মূলত ও জিনিসগুলার এখানো করিয়া তুমি কইতায় যে আমি আমার রবর গেছে যাইতাম, ইলা রাব্বিকা মুনতাহা। কই যাইতায়? মাদ্রাসা তাইছো কিতার লাগে? হও আল্লাহরে ভাইবার লাগে। মাদ্রাসাত কিতার লাগে ফরাতাইছো? সবে খাও। মাদ্রাসাত কিতার লাগে ফরাতাইছো? আল্লাহরে ভাইবার লাগে না পার্লামেন্ট মেম্বার হইবার লাগে? হ্যাঁ, মন্ত্রী হইবার লাগে, মিনিস্টার হইবার লাগে, হ্যাঁ, বড় অফিসার হইবার লাগে। সুবহানাল্লাহ। হযরত মাহমুদ গজনবী রহমতুল্লাহ নাম উঞ্চনে। মাহমুদ গজনবী রহমতুল্লাহ গজনির শাসক আসলা, বাদশাহ আসলা। তাই একদিন এক কলেজের ভিতরে গেছেন, স্কুলের ভিতরে বা মাদ্রাসার ভিতরে গেছেন। ছাত্র হলরে জিকাইরা যে তুমি বড় হইয়া কিত হইতাই বা? এক গেখায় আমি তো আমার বাবা তো উজির, আমি উজির হইতাম মানে মন্ত্রী হইতাম। আরেক গেখায় আমার বাবা হইলা বড় অফিসার, আমি অফিসার হইতাম। আরেক গেখায় আমার বাবা তো তাজির ব্যবসায়ী, আমি বড় ব্যবসায়ী হইতাম। এইরকম এক একজনে এক একটা হইরা আখতা দেখুন গরিব এক বেটা লেম নাই জ্বালাইবাতে লেমর খেরাসিনও নাই, কোনো লাগান ফরের বইয়া যে কাইলা তুমি কিতা হইতায়? হয় আমার আম্মাই কইছেন আমি মানুষ হইতাম। আমার আম্মাই কইছেন আমি মানুষ হইতাম। ও সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ বাদে আস্তা মাদ্রাসার ছাত্র উস্তাদ রে কইরা আজকে আমি মাদ্রাসা এটা জ্বালাই লইলাম নে, খালি ও একটা বাচ্চার কারণে আমি সারিয়া যাইলাম যে কইছে আমি মানুষ হইতাম। কথাটা বুঝছেন নি? আমরা দেশের মানুষের ভিতরে অশান্তি কি তার লাগে জানান নেই? আমরা দেশের নাস্তা দুনিয়ার মানুষের ভিতরে অশান্তির মূল কারণ হইল হে বাদশাহ হইতো, হে মন্ত্রী হইতো, হে এমপি হইতো, হে বড় ফয়সল হইতো, তার বড় গাড়ি হইতো, বাড়ি হইতো, সুন্দরী নারী হইতো, এর লাগি হে খিত হইছে সুখী হইতো, এর লাগি হে অশান্তির মাঝে পড়ে গেছে। কথাটা বুঝছেন নি? হব্বত দুনিয়া আইচ্ছে ভিতরে, দুনিয়ার মহব্বত আইচ্ছে। আর দুনিয়া এমন এক রঙ্গিল জায়গা, এই জায়গায় করে কিতা জানি মানুষরে ওদের এটা রেখা ফান্টাসি, মানে হে তোমারে দান্দা লাগাই দেয়। দুনিয়ায় কিতা করে? দান্দা লাগাই দেয়। দুনিয়ায় কিতা করে? দান্দা লাগাই দেয়, রং মারে। খালা চশমা চকুত লাগাইলে খালা লাগে দুনিয়া, লাল চশমা চকুত লাগাইলে লাল লাগে, সবুজ চশমা চকুত লাগাইলে সবুজ লাগে। তো দুনিয়া এক এক সময় এক এক রং ধারণ করে আর তোমারে পাগল বানাইলায়। ক্ষণে কয় কিতা টাচ মোবাইল, তে কয় আরো কিতা বার হয়ে গেছে, এক একটা বার কইরা তোমারে পাগল বানাইলায়। আর পাগল বানাইলে বাদে তুমি অশান্তির মধ্যে পড়ে যাও। মানুষের উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া, এর লাগি মানুষ কিতা করছে পেরেশানির মাঝে পড়ে গেছে। কারণ হে দুনিয়ারে ধরতে গেলে হিটারে আর ধরতে পারে না, হিগু ছুটিয়া যায় গিয়ে। তা আবার ফরিঙ্গল্লা খান
আবার কতখান যায় দৌড়া দৌড়তো, খান্দার জায়গা ইগু আরো দূর যায়গে, খান্দার যায় ইগু আরো দূর যায়, খান্দার যায় ইগু আরো দূর যায়। এইভাবে দুনিয়ারে কিতো হয়েছে যে গাদারে মানুষেতে চালাইতো আগর জবানাত, কিলা চালাইতো মানুষের মাল আনতো সিরিয়া থেকে গিয়া বা বিভিন্ন জায়গা থেকে গিয়া। তো গাদার আগে একটা বাঁশ বানতো, বাঁশ, আর বাঁশর আগে মুলা জুলাইয়া দিলাইতো। কথাটা বুঝছো নি? তখন গাদায় মুলারে খাইবার লাগি দৌড়তো, আর মূলা তো যেত আগুয়াইতো, বাসর লোকে মূলা আগুয়াইয়া যাইতো, আর গাদা দৌড়তে থাকতো। ও গাদার শরীরের মধ্যে এক ধরনের স্পিড থাকতো, ওলা মানুষে গাদারে চালাইতো। দুনিয়া আমরা সামনে, আমরা হয়েছি গাদা, আর দুনিয়া আমরা সামনে একটা মূলা, আর আমরা গাদা হইয়া মূলার ভিসে দৌড়তে আছি অশান্তির মাঝে। এর লাগি পয়লা নম্বর আগর জমানার আলিম হল মাদ্রাসা তাইতা, এরা কিতার লাগে এইতা দিন হিকার লাগে, এইতা দিন কিতার লাগে হিকতা আল্লাহ ভাইবার লাগে। কথাটা বুঝছেন নি? ওখন হয় কিতা মাদ্রাসাত ফইরা কিত হইতো চাকরি পাইবানি, মাদ্রাসাত ফইরা কিত হইতো চাকরি পাইবানি, তাকে তো অফিসার হইতে পারবানি। তো আমি কই যে চাকরি পাইবার লাগে তো আমি মাদ্রাসাত আইছি না, আমি মাদ্রাসাত কিতার লাগে আইছি জোরে খোকা, একবারে অন্তরের ভিতরে আইনা খোকা, কিতার লাগে আইছি। আমরা মাদ্রাসাত আইছি কিতা পাইবার লাগে, আল্লাহ পাইবার লাগে। আজ থেকে যদি কেউ তোমার এই কথা হয় যে তুমি মাদ্রাসাত কিতার লাগি আইছো, বেটা তুই তো চাকরি পাইতে নাই, চাকরি পাইতে নাই, কইবার বাবারে আমি তো চাকরির লাগি গেছিও নাই, চাকরির লাগি গেলে তো আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলাম নে, আমি তো চাকরির লাগি গেছি না, আমি চাকর নাই, আমি তো মালিক হইবার লাগি গেছি। তুই গেছো চাকর হইতে করি, ও চাকর নখর যেটা, আমি তো গেছি মালিকর গেছে মালিক হইবার লাগে, মালিক ফাইয়া জমিদারি নিবার লাগে। আমি মালিক ফাইয়া জমিদারি নিতাম চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ কইরা আমি মানুষের দুনিয়াত আমার প্রতিনিধি বানাইছি, খলিফা বানাইছি। তে খলিফা কিলা খেলাফতি চালাইতো, আল্লাহর খেলাফতি কিলা চালাইতো, ওখান ইকবার লাগি মানুষ মাদ্রাসা তাই আল্লাহর খেলাফতি চালাইতে। আমি তো আজকে দুনিয়ার খলিফা, আমি কিতা সিয়ার এমপি হইবার খলিফা নি, আমি কিতা শেখ হাসিনার খলিফা নি, আমি কিতা খালেদা জিয়ার খলিফা নি, আমি কিতা তারেক জিয়ার খলিফা নি, আমি খার খলিফা, আমি আল্লাহর খলিফা। যে যত বড় তার খেলাফতিও তো অত বড় নাই নে, যে যত বড় তার খেলাফতিও তো বড়। তা আমরা যদি আল্লাহর খলিফা হইতে হয় তাহলে তো আল্লাহর খেলাফতি কিতা ইটা হইলা বুঝনা লাগবো। কথাটা বুঝছেন নে? এর লাগে আমরা মাদ্রাসাতে আইছি, মাদ্রাসাত কিতার লাগে আইছি আল্লাহ বুঝবার লাগে, আল্লাহর খেলাফতি বুঝার লাগে, দুনিয়ার সবটা আল্লাহর দিদার লাভর লাগে, আল্লাহর লগে দেখা করার লাগে। আমার বাসাত একটু আগে মৌলানা সাহেব আইসলা, তো তা আমার প্রশ্ন করছেন, ভাই আল্লাহ কিলা দেখা যাইব, বুঝছেন নে? তো আমরা মাদ্রাসাতে এসে কিতার লাগে আল্লাহ কিলা দেখা যাইব ওখান বুঝার লাগে, ঠিক না বেঠিক? ঠিক। তাহলে আমরা বুঝতে হইব যে পয়লা নম্বর হইল নমাজও খারা হইলে আমরা কিতা কই, পয়লা নিয়ত করি না নে। হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পয়লা হাদিস কোনটা আনছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভর করে। তুমি যদি পয়লাই নিয়ত করিলে চাকর হইতায়, গুলাম হইতায়, মানুষের গুলাম হইতায়, গায়রুল্লাহর গুলাম হইতায়, তাহলে তোমার গুলামি সারা জিন্দেগানি চলতো না। আর মানুষের গুলামি, গায়রুল্লাহর গুলামি তোমারে 1000 মুনিবর গুলাম বানাইব।
তোমারে 1,00,000 মুনিবর গুলাম বানাইব। কারণ কোনাখানো তোমার কাছে মোবাইল হইল মুনিব, কোনাখানো রাষ্ট্রপতি মুনিব, কোনাখানো প্রধানমন্ত্রী মুনিব, কোনাখানো তারেক জিয়া মুনিব, কোনাখানো খালেদা জিয়া মুনিব, কোনাখানো হাসিনা মুনিব, কোনাখানো ইনুস মুনিব, কোনাখানো ডিসি মুনিব, কোনাখানো এসপি মুনিব, কোনাখানো চেয়ারম্যান মুনিব। তোমার তো মুনিবের অভাব নাই। কোনাখানো জমিন মুনিব, কোনাখানো খানি মুনিব। কথাটা বুঝছো নে? তোমার মুনিবর অভাব নাই। তোমার বউ মুনিব, তোমার বাপ মুনিব, তোমার শ্বশুর মুনিব, শাশুড়ি মুনিব। মুনিবর অভাব আছে নে? গায়রুল্লাহর ইবাদত করলে অসংখ্য মুনিবর গুলামি করতে গিয়া মানুষ পেরেশান হয়ে যায়। আর হে যখন কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কিছু মুনিব একজনই, তাই নইলে আল্লাহ। নাই কিছু মুনিব একজনই, তাই আল্লাহ। তখন তার খান যায় আল্লাহর দিকে, তার চোখ যায় আল্লাহর দিকে, তার জিহ্বা যায় আল্লাহর দিকে, তার অন্তর যায় আল্লাহর দিকে, তার শ্বাস যায় আল্লাহর দিকে, এবং হে আল্লাহরে খুঁজতে থাকে। তখন তার পেরেশানি কমে যায়, তার পেরেশানি কমে যায়। তখন হে এক আল্লাহর দিকে দাবিত হইতে থাকে। হে আর কেউর হুকুম শুনে না, হে শুনে কার হুকুম? আল্লাহর হুকুম। হে আর খাউরে ডরায় না, হে ডরায় কারে? আল্লাহরে। হে আর কারো কাছে কোনটা চায় না, চায় কার কাছে? আল্লাহর কাছে। হে কারো কাছে মাথা নত করে না, তার জান গেলে গিয়েও মাথা নত করে না। হে কার কাছে মাথা নত করে? আল্লাহর কাছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরে রাষ্ট্রয় ক্ষমতা দিত স্যার, আর তাই হই না তোর ক্ষমতা আমি নিতাম নাই। কারণ তাই আল্লাহর দিন প্রচারর লাগে তাই নিজরে মনে করতা। আর আরব গুরোয় ক্ষমতা নিবার লাগে মাইর করে, কারণ তার কাছে তার মালিক হইলে গেছে কি ক্ষমতা। তো আমরার উদ্দেশ্য কিতা মাদ্রাসা তাওয়ার আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছা। ইলা রাব্বিকা কও, ইলা রাব্বিকা, ইলা রাব্বিকা, ইলা রাব্বিকা মুনতাহা। আমাদের গন্তব্য কুনানো? আপনার গন্তব্য কুনানো? যখন ঢাকা থেকে মানুষ গাড়ি তুটে লেখা থাকে ঢাকা টু সিলেট, লেখা থাকে না নি? নেত্রকোনা থেকে উঠলে লেখা থাকে নেত্রকোনা টু সিলেট বায়া বৈরব, লেখা থাকে। তো তোমার গাড়ির সাইনবোর্ডও কিতা লেখা থাকতো? ইলা রাব্বিকা মুনতাহা। আমি থাকি রব পর্যন্ত, আমি থাকি রব পর্যন্ত। এখন রাস্তা তো চিন্না লাগবো না নে। এখন তুমি যাইতে ঢাকা গেলাই কি জাফলঙ্গেরি ঢাকা যাও হইব নি? হ্যাঁ, ও যাতে জাফলঙ্গেরি না যাও এর লাগে তোমার মাদ্রাসাত পড়তে হওয়া। কথাটা বুঝাইতে পারছি নে? তাহলে আজকে তাকি সেও যদি সেউরে কয় যে তুমি মাদ্রাসাত হয়ে কিতা চাকরি হইবে বেটা, কোন তো পাইতে নাই জীবনে দুনিয়াত। আজ পর্যন্ত মাদ্রাসাত ফইরা কোনো বেটা আনা খাইয়া মরছে এখনো দেখাইতে পারতাই নাই। চাকরি শূন্য একজনও দেখাইতে পারতাই নাই। হাজার হাজার আলিম পাইবাই, কিন্তু তুমি চাকরি নাই খুব কম পাইবাই। ইউনিভার্সিটিত গিয়া দেখো ফরিহালে বেকারের সংখ্যা বেশি। কারণ আল্লাহ কইরা অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যারে চাই তারে বেহিসাব দেই। আচ্ছা, তুমি যদি আমার কাছে তাকো, আমার অধীনে তুমি জামিয়া সিদ্দিকিয়ার ছাত্র মনে করে লাও, তোমার যদি রাস্তাতে একজন মানুষের থাবা মারে, তো এটার প্রতিশোধ আমি নিব না নি? কারণ তুই তো আমার মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, আমার বাড়ির যদি তাকো আর ঈদগাহ যদি একজনে তোমার থাবা মারি দে, তা আমি এটার প্রতিশোধ নিব না নি? কারণ তুমি আমার বাড়ির মানুষ। তা আমি যদি আল্লাহ রই যাই, তা আমার সুবিধা অসুবিধা দেখার কার দায়িত্ব? আল্লাহ। তা আমি আল্লাহ রইছি নি? ওই যে আল্লাহর কিলা ও লাগবো, ওখান বুঝার লাগে আমরা মাদ্রাসাতে আইছি। কথাটা বুঝছো নি? আর সুবহানাল্লাহ, আর একটা ঘটনা কই। আল্লাহর ওই গেলে আর আল্লাহ তোমার ওই গেলে তোমার তো আর কোনো চিন্তা নাই।
তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যায়, তোমার আবার চিন্তা কিতা? মুসলমানের মানসিক রোগ হয় এখানে, মুসলমান ডিপ্রেশন করে এখানে, মুসলমানের দুশ্চিন্তা এখানে। এর কারণ হে আল্লাহ রইছে না, আল্লাহ তার হইছে না। হেও আল্লাহ রইছে না, আল্লাহও তার হইছেন না, এর লাগে দুশ্চিন্তায় মরে। শেখ আইয়াজ রহমতুল্লাহ নাম উঞ্চনে, হ্যাঁ, তাই না আসলা সুলতান মাহমুদ গজনির গুলাম। কার গুলাম আসলা? সুলতান মাহমুদ গজনির গুলাম আসলা। খুব লম্বা কাহিনী আছে, ছোট করে কই। তো তান গুলাম হইল বাদশায় তান খোতায় চলতা, বাদশায় তান খোতায় চলতা। তখন বাকিও লেখইলা, বুঝছো নি, বাকিও লেখইলা হ্যাঁ বাদশাহ দেখি গুলামর খোতায় চলে, আমরা মন্ত্রী মিনিস্টারের দাম দেন না। তখন সুলতান মাহমুদ গজনি কইলা না না এন খোতা খামো লাগে, কিন্তু বুদ্ধি রাখ হয় না, লাগে তান খোতা হনে। গুলাম হইল তান বুদ্ধি আছে, সাকিনা হিকমাওয়ালা মানুষ। ও কইলা যে ঠিক আছে পরীক্ষা হয়ে যাক, তান বুদ্ধি আছে নে। ও কইলা আগামীকালকে বাদশার দরবার আইয়া যে তাত আদ দিবা এই নোটার মালিক হয়ে যাবা। ও সব আইয়া খেউ কাফ হারাইরা, সোনার কাফ, খেউ ইতা হিতা ডায়মন্ড টাইমন্ড যা আছে চলা বর্রা হলে। আর শেখ আইয়াজ রহমতুল্লাহ আলাইহি উবাইয়া দেখরা, ও হলে কইলা দেখছো না আবুয়া বুকা আমার লাখানারি ঘরে ব্যাক কল দেখো তাই উবাইয়া দেখরা কোনটা নিরা না আজকে হলতা নিবার সময় যদি নিতা গরিব মানুষ কোনটা নিলে তো এখন খামো লাগলো নে। ও সুলতানার খুব রাগ উঠলো যে আমি তো ফেল করিলাম। আয়াজ তো বুকা মানুষই দেখা যায়। ও কইলা আয়াজ তুমি তা করা এখানে, কয় হাসারই আপনি দিবানি, কইটা তো আরও আমি কথা কইলাম, আমি কোনোদিন মিশা মারছি না। বলে না, তার বাদেও জিকাইলাম, বললো যে দিমু। ও আয়াজে গিয়া কিতা করছেন, সুলতান মাহমুদ গজনির মাথা তাত রাখি দিছেন। এখন তো এরা আরো চলছে, দেখছো নি বিয়াদব বাদশার মাথা তাত রাখে। ও আইয়াজে কইলা আপনি কইছেন যে যেন হাত দিব তার এটার মালিক হয়ে যাইব, আমি আপনার মাথা তাত দিলাম, তাতে আপনার মাথার মালিক আমি নাই নে। ও সুলতান মাহমুদ লগে লগে সিংহাসন চাইরা উঠটা মাথা নত করে দিলা, কইলা আমার খল্লা কাটটা লইয়া যাও কি তুমি, আর নাইলে আমারে তোমার গোলাম বানাইলাও, আর আমি তোমার মুনি, তুমি আমার মুনি বইতাও, আজকে থেকে আমার মাথার মালিক তুমি। ও শেখ আইয়াজ তো তাই তো অলি আল্লাহ মানুষ, তাই না কইলা তোমার এই রাজ্য আমি চাই না, তুমি তোমার রাজ্য তুমি চালাও, আর যেদিন তুমি কোরআন সুন্নাহ বিরুদ্ধে কাজ করবার তোমার খল্লা কাটটা লইয়া যাই মুখে। আচ্ছা মন্ত্রী হল বুদ্ধিমান না আইয়াজ গুলাম বুদ্ধিমান আসলা? আইয়াজ বুদ্ধিমান আসলা, খেনে গোটা রাজ্যর মালিক হয়ে গেছে নেতাই, কারণ রাজা তান গুলাম হয়ে গেছে। কথাটা বুঝছেন নে? তে সেউর এটা ও কাহিনী লেখছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। লেখা খৈরা সেউজুদ্দিন আল্লাহরে ফাইলায়, তার আবার দুনিয়ার চিন্তার কিতা। হে তো বাদশাহ পাইলেছে, বাদশাহ যার হয়ে গেছে তার আবার চিন্তা আছে। কিন্তু পয়লা নম্বর হইল বাদশাহ তুমি পাইছো নি, ওটা দেখতে হইবে। আমার কথাটা বুঝাই নি? এর জন্য আমরা প্রথম খাজ কিতা, আমরা নিয়ত্রে ঠিক করতাম, নিয়তর ভিতরে হারাইতাম। আমরার উদ্দেশ্য দুনিয়া নাই, আমরা টয়লেটও যাই তাকবার লাগি না, টয়লেট ক্লিয়ার করার লাগে। হ্যাঁ, টয়লেট ক্লিয়ার হওয়ার বাদে কেউ ঘুমাই থাকেনি। হ্যাঁ, প্রয়োজনে যায় মানুষ টয়লেটও। দুনিয়াত মানুষ কিতার লাগে আইছে, দুনিয়াত মানুষ কিতার লাগে আইছে। আদম আলাইহিস সালামে যখন গন্ধম খাইলা তখন তান টয়লেটে ধরি লইল। আল্লাহ কইলা ব্যস্ত টয়লেট নাই, ব্যস্ত কিতা নাই, ব্যস্ত কিন্তু টয়লেট নাই। টয়লেট পেশাব করার জায়গা বেহেস্ত নাই। যাও দুনিয়া থনুকা টয়লেট করো। ও আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইলা টয়লেট করার, তো দুনিয়ায় কেন ব্যস্ত লাগে টয়লেট? তো তুমি এনে তাকবার লাগে এইছো নি, টয়লেট শেষ হইলে যাইতে আইগি। কথাটা বুঝছো নি? হ্যাঁ, টয়লেট শেষ হইলে যাইতে আইগি। তো দুনিয়াত কেউ তাকবার লাগে আইছে না, দুনিয়া থেকে যাইতে আইগি।
এখন বেশটাকে যে বারইলায় এখন আবার গিয়ে হামাইতায়, হামাইতে হইলে যদি তুমি সঠিক পথ না পাও তে যাইবাই কি বেড়া হতে টয়লেট থেকে বারোই আইতে আসলাই না অবায়, তুমি যদি হবাই ওয়ালের ফার হইয়া যাওয়া ধরো মাদ্রাসা যাও হইব নি, হ্যাঁ তাইলে তুমি বারোইয়া যদি অবায় আওতে না মাদ্রাসা বাই আইতায় বাড়ির যাইতায় বারোইয়া, তো ওলা বেশ থাকি যে বারোইয়া আইসো আবার যে ঘুরিয়া যাইতায় সঠিক পথ খুনানো ওটা বুঝার লাগে মানুষের কি তার দিনই মাহফিল হওয়া দরকার, মাদ্রাসা দেওয়া দরকার। আর নাইলে গাঞ্জা নিজা খাইয়া আর মট্টত খাইয়া নারীবাজি করিয়া জাহান্নামর পথে যাওয়া আরম্ভ হয়ে যাব। তা আমরার উদ্দেশ্য কিতা? আল্লাহরে পাওয়া। উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য কিতা? জীবনের উদ্দেশ্য কিতা? এটা মুক্তি কইলে কামাইতো নাই, এটা তো স্লোগান দেন কতজনে, নারে তাকবীর আল্লাহু আকবার, কন্যা নি নারে তাকবীর আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার অর্থ কিতা? আল্লাহ সবচাইতে বড়, হ্যাঁ মানুননি মানছে আল্লাহ সবচাইতে বড়। তা আল্লাহ যদি সবচাইতে বড় মানুন তাহলে তাই শিয়াল লইয়া মাইরি করুন কেন? আল্লাহ যদি সবচাইতে বড় মানুন তাহলে তাই আরেকজনের কাছে মাথা নত করুন কেন? এর মানে তাই দিল দি মানুন না, এটা মুখ দি কইন আল্লাহু আকবার। শাহজালালে আইয়া যখন আল্লাহু আকবার কইলা গৌর গোবিন্দ রাস্তা বিল্ডিং ভাঙ্গা পড়ে গেল। আর আমরা লাখ লাখ মানুষ আল্লাহু আকবার কইয়া শাপলা চত্বরের একটা শাপলা গাছ হইল লড়াইতাম পারলাম না। এর মানে আমরা আল্লাহু আকবার আর শাহজালাল আল্লাহু আকবারের মধ্যে বেশ কম আছে, বেশ কম আছে না নে? হ্যাঁ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। 6 জন মানুষ আল্লাহু আকবার কইয়া পুরা রাশিয়ারে পরাজিত করে দিছিলাম। আমার লাহোর থেকে কান্দাহার বই এই ঘটনা লেখা আছে। আব্দুর রহমান ফারুকি রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এরা 6 জন আসলা। 6 জনে তারারে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা গিয়া খুস্তর একটা পাহাড় দখল করতা। কেউ রাজি হয় না। ও 6 জন বাদে মরণ খামর দিলা আর আমরা ঠিক আছে যাইব। তারা রাত্রে কোনো লাগান লুকাই গে 6 জনে আস্তা অত বড় ব্যাটালিয়ানের লোকে পারবা কিলা, হেরার কাছে দুনিয়ার সেরা অস্ত্র, কিন্তু তারা কোনো লাখান গিয়া খান্দাত গিয়া 6 জনে একলগে কইছেন নারে তাকবীর আল্লাহু আকবার। আর হিতাই এমন আওয়াজ হয়েছে একলগে আল্লাহু আকবার, হিতাই মনে করছে মনে হয় লাখ লাখ মানুষ হয়েছে গভীর রাত্রের স্লোগান, তো হিতাই দিছে উঠটা দৌড়, হিতাই উবা দৌড়। তারা দখল হলো তো আফগানিস্তান স্বাধীন হয়ে গেল। এটা আসলে রাস্তা, ওদিকে আইয়া হামাইতো রাশিয়ার সোলজার হল দল করলেন তারা। তো আল্লাহ পাকে আল্লাহু আকবার ধ্বনির মাঝে এত শক্তি দিছ, কিন্তু আমি তো এই আল্লাহরে বুঝছিই না যে আল্লাহর আকবার শক্তির মাঝে যে শক্তি কিতা। এর লাগে আমরার ফয়লার নিয়ত সহি করতে হইব। আমরার মূল মকসুদ কিতা কর রাবা আল্লাহ রে ভাইতাম, মূল মকসুদ কিতা? আমি ভাত খাই বাইসা টাকার লাগে, টয়লেটও যাই বাইসা টাকার লাগে। ভাত খাই যে প্রয়োজনে, টয়লেটও যাই ওই প্রয়োজনে। ফ্যাট মোটা করার লাগে ভাত খাই না। আমি খাদ্য খাই বাইসা টাকার লাগে, টয়লেটও যাই বাইসা টাকার লাগে, দুইটা সমান উদ্দেশ্য। আর বাইসা থাকি আমি ইবাদত করার লাগে। আমি বাইসা কিতার লাগে থাকি ভাত খাইবার লাগে নে? হ্যাঁ আমরা বাইসা থাকি কিতার লাগে? ইবাদত করার লাগে। আমরা বাইসা থাকি আল্লাহর ইবাদত করার লাগে। ভাত খাই বাঁচার লাগে, আর বাসি ইবাদতর লাগে, আর ইবাদত করি আল্লাহরে ভাইবার লাগে। কথাটা বুঝছো নি? হ্যাঁ আমরা ভাত খাই বাঁচার লাগি, বাসি ইবাদতর লাগি, আর ইবাদত করি আল্লাহরে ফাইবার লাগে। আল্লাহ লাগে আল্লাহর কিতা দরকার? বা তুমি আল্লাহর লাগে যে কইলাই, আল্লাহর তো কোনটারই দরকার নাই। আল্লাহর লাগে কিতা বেঙ্গর ইবাদত করতে হয়? আল্লাহ কিন্তু তোমার ইবাদতর লাগে আটকে রয়েছেন নি? আল্লাহর লাগে আমরা ইবাদত করি না, আল্লাহরে ফাইবার লাগে ইবাদত করি।
আল্লাহর সন্তুষ্টির লাগে ইবাদত করি, আল্লাহরে খুশি করার লাগে ইবাদত করি। কথাটা বুঝছেন নি? তো এর লাগে আমরা আল্লাহরে ফাইতাম চাই। আমরা খারে ফাইতাম চাই। এখন আল্লাহরে ফাইতে হইলে পয়লা নম্বর জিনিস যেটা হইলে তোমার দিলর ভিতরে আল্লাহর লাগে মহব্বত তৈরি করতে হইবে। দিলর ভিতরে আল্লাহর লাগি মায়া জাগাইতে হইবে। আসেনি মায়া? নাই। আম্মার লাগে যেত মায়া ও তখন আল্লাহর লাগি নাই। আসেনি? একদিন আল্লাহরে ফাইবার লাগি খাইনছনি, বাড়ির যাইবার লাগি তো খান্দ। হ্যাঁ, আল্লাহরে ফাইবার লাগি খাইনছনি, বাড়ির যাইবার লাগে। এর মানে হইল গিয়া তোমার আম্মা বাই খেলা এটা সবটা থাকি আল্লাহর লাগি মায়া বেশি নাই। কথাটা বুঝায়নি? তোমার ভিতরে আল্লাহর লাগি সবটা থেকে বেশি মায়া হইতইব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, ওমর তুমি আমারে কতখান বাল্লা পাও? কইলা বাল্লা পাই, তবে আমার নিজের থেকে বেশি নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তাইলে তুমি পুরা মুসলমান হইছো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কত সময় বাদে কইলা, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার তাকিও আপনারে বেশি বাল্লা পাই। কইলা তুমি এখন পাক্কা মুসলমান হইছ। তো আমরার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নিজর জান সবটা থেকে যদি বেশি আল্লাহ এবং রসুলরে বালা পাই, তাহলে বোঝা গেল আমি প্রপার মুসলমান হইছি। এটা তো নিজে বুঝার ব্যাপার, এটা আপনাদের কেউ খোয়ার ব্যাপার নাই। লাম্পা পাঞ্জাবি, লাম্পা টুপি, লাম্পা পাগড়ি, লাম্পা দাড়ি, এটাই তুমি মুসলমান, এটা লেবাসে বোঝা যায়। কিন্তু তুমি মুসলমান কি না এটা তোমার অন্তরে তোমারে হইয়া দিব। তুমি যদি দেখো সবটা থেকে বেশি তোমার আল্লাহর দিকে মহব্বত, তাহলে বোঝা গেল তুমি আমানতু বিল্লাহর উপরে তোমার ঈমান আইছে। এর লাগি চোখ বন্ধ করিয়া কিতা করতে হইবা, আপনি চিন্তা করতে হইবা যে আমি আমার থেকে বেশি আল্লাহরে বাল্লা পাইনি। এটা করতে হইবা, আপনি চিন্তা করতে হইবা, ফিকির করতে হইবা, ধ্যান করতে হইবা যে আমি আমারে বেশি বাল্লা পাই না আল্লাহরে বেশি বাল্লা পাই, আমি আমারে বেশি পাই না আল্লাহরে বেশি বাল্লা পাই, আমি আব্বারে বেশি বাল্লা পাই না আল্লাহরে বেশি বাল্লা পাই, আম্মারে ওজন করতে হইবা। ফাআলা যারাবা, ফাআলা যারাবা, আপনি ওজন করতে হইবা যে আপনি আল্লাহরে বেশি বাল্লা পাইন না আম্মারে বেশি বাল্লা পাইন, টেকারে বেশি বাল্লা পাইন না আল্লাহরে বেশি বাল্লা পাইন, সংসদ ভবনও যাওয়ারে বেশি বাল্লা পাইন না আল্লাহরে বেশি বাল্লা পাইন। আল্লাহরে বাল্লা পাইলে আপনি মিছা কথা কইতা নাই, আল্লাহরে বাল্লা পাইলে আপনি চুরি করতা নাই, আল্লাহরে বাল্লা পাইলে আপনি জিনা করতা নাই, আল্লাহরে বাল্লা পাইলে আপনি কিতা করতা নাই, খোর ক্ষতি করতা নাই, আল্লাহরে বাল্লা পাইলে আপনি খৌরে দুকা দিতা নাই, আল্লাহরে বাল্লা পাইলে আপনি নমাজ বাদ দিতা নাই, আল্লাহরে বাল্লা পাইলে আপনি রোজা বাদ দিতা নাই, আল্লাহরে বাল্লা পাইলে আপনি কিতা করতা নাই, মুরব্বীর লগে বেয়াদবি করতা নাই, মা বাপর লগে খারাপ ব্যবহার করতা নাই, হুরুত্তার লগে তোমার বাদ ব্যবহার করতা নাই। আপনি আল্লাহরে বাল্লা ফাইননি, এটা তো আপনি আপনারে জিকাইতে হইবা। এটা তো দুনিয়ার মানুষ আল্লাহর ওলি হইলে তো আপনি আল্লাহর ওলি নাই। আস্তার দুনিয়ায় মিললে যদি আপনারে হয় আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর ওলি নাই। আপনি যদি মনে করেন আপনারে আল্লাহর ওলি, তাহলে আপনি আল্লাহর ওলি। কথাটা বুঝছেন নি? আবার আপনি এটা মনে করে গাঁও থেকে ঘুরাইতে না কইয়া আমি তো আল্লাহর ওলি, আমি তো আল্লাহর ওলি। না না না, আপনি যে সময় হইবে আপনি আল্লাহর ওলি, এই সময় আপনি গেলাকে সবচেয়ে খারাপ মানুষ। আপনি যখন নিজরে ফিরসাব মনে করি লইবা, তখন তো আপনি মুতাকাব্বির হয়ে গেলা, আপনি ইবলিস হয়ে গেলা, শয়তান হয়ে গেলা। এক গুরু আসলাম কইবা আল্লাহ রসুলের স্বপ্নে তো ছিলাম, এবার তুই আল্লাহ রসুলের স্বপ্নে তুই এখানে গফ করার জিনিস নিয়ে, এর মানে তোমার কাছে অ্যাডভাইসিং করে, অ্যাডভাইস করে, বিজ্ঞাপন করে, হেটা আল্লাহর ওলি হয়েছে। কথাটা বুঝছেন না? আপনি মনে করতে আপনি আল্লাহর ওলি হইছেন কিনা এটা আপনি মাফতা যে আল্লাহর লোক আপনার সম্পর্ক কিলা হয়েছে। মাতা কি বেশি নেই, বাপটা কি বেশি নেই, দুনিয়াটা কি বেশি নেই, গায়রুল্লাহটা কি বেশি নেই, এটা মাফতা। কিন্তু এটার অর্থ নাই যে ডুল বাইরে আয়া আর্তা যে আমি আল্লাহর ওলি হয়েছি। কথাটা বুঝছেন
এর লাগে আমরা নিজরা ধ্যান করতাম, মুরাকাবা করতাম। মুরাকাবার ভিতরে আমরা ফিকির করতাম যে আমরা কোন হালত আছে আল্লাহর সাথে মহব্বতের ক্ষেত্রে। কথাটা বুঝছেন নি? এটা এখন থেকে শুরু করতা, এখন থেকে ছোটবেলা থেকে হাফিজুর রহমতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে আরম্ভ করছিল। এটা মনে থাকবো নি ইনশাল্লাহ। এরপরে আপনি ধীরে 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 ইলম অর্জন করবা আর আল্লাহর দিকে আপনি অগ্রসর হইবা। যত বেশি ইলম অর্জন করবা অত বেশি আপনি আল্লাহর নিকটে দেখতে পাইবা। কথাটা বুঝছেন নি? কারণ আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কর্ম এগুলা যদি আপনি না জানেন তে আপনি আল্লাহ পাইতা নাই। আপনি পদার্থবিদ্যা জানতে হইবা, আপনি উদ্ভিদ বিদ্যা জানতে হইবা, আপনি রসায়ন জানতে হইবা আল্লাহ বুঝতে হইলে। কারণ আল্লাহ ফানি বানাইছেন, ফানিকে তো খালি খাইবার লাগি নি, ফানি আপনার অক্সিজেন দেয়। পানির মাঝে কত জাতর জিনিস আছে। এখন আপনি যদি পদার্থবিদ্যা না বুঝেন তাহলে আপনি ফানির গুণ বুঝতে নাই। তো ফানির গুণ না বুঝলে আপনি বুঝতে না যে আল্লাহ পাকে এই ফানি কত কুদরত দিয়েছেন এটার ভিতরে। তেমনিভাবে আপনি যদি গাছ সম্পর্কে উদ্ভিদ বিদ্যা না জানেন আপনি জানতে নাই গাছের ভিতরে কিতা কিতা কোয়ালিটি আছে। আপনি যদি ভূতত্ত্ব না জানেন তো বুঝতে নাই মাটির তলে কিতা আছে। তো মাটির তলে কিতা আছে আল্লাহ কিতা কিতা মাটির তলে এটা জানবা নি, আপনি চিকিৎসা বিদ্যা জানতে হইবা। এইভাবে আপনি প্রত্যেকটা বিষয় যত বেশি জানবা অত আল্লাহু আকবারের মাঝে শক্তি আইব। কথাটা বুঝছেন নি? আখেও যদি মনে করে যে আমি এটা জানার দরকার নাই, এর লাগে দিনই শিক্ষা বলতে খালি মাদ্রাসাত পড়ার নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার নামও দিনই শিক্ষা। কথাটা বুঝছেন নি? কথা অতখান আপনার মাদ্রাসার ছাত্র যদি নমাজ পড়ে না তো যে কথা স্কুলের ছাত্র নমাজ না পড়লেও কথা। কথাটা বুঝছেন নি? এখন মাদ্রাসা পড়া যদি জিনা করে যে গুণ হইব, স্কুলে পড়া গুণা করলেও গুণ হইব। শিক্ষার কোনো বিষয় নাই, বিষয় হইল যে আপনি আন্ডারস্ট্যান্ডিং করা, দিন বুঝা, দিন বুঝা। এখন দিনই শিক্ষা কিন্তু আপনি বিজ্ঞান যদি না পড়েন আপনি বিজ্ঞানও তো দিনই শিক্ষা। এটা হলো নমাজ রোজা হওয়া যা ফরজিয়ত শিক্ষা আলাদা। এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। নমাজের মশলা, রোজার মশলা, হজর মশলা, জাকাতর মশলা, গোসলের মশলা এগুলা করা স্কুলের ছাত্রের উপরে ফরজ, মাদ্রাসার ছাত্রের উপরে ফরজ। কিন্তু আল্লাহরে পূর্ণাঙ্গ বুঝার লাগি পুরা বিজ্ঞান দিন সকলটা একলগে বুঝনা লাগবো, নাইলে আপনি আল্লাহ সম্পর্কে আপনার প্রপার ধারণা হইতো না। এর লাগে আমরা সবে চেষ্টা করতাম বেশি করে পড়তাম, আল্লাহ সম্পর্কে পড়তাম। আল্লাহ দুনিয়া যে বানাইছেন দুনিয়া সম্পর্কে পড়তাম। এটা অনেক লাম্পা লাভ। এগুলো আপনারা সামনে দীর্ঘ অনেক সময় আলোচনা হয়েছে যে 4টা সফরের কথা হওয়া হয়েছে। একটা হইলো দুনিয়ার উপরে সফর, একটা হইলো আল্লাহর দিকে সফর, আর একটা হইলো আল্লাহর ভিতরে সফর, আর একটা তো আল্লাহ থেকে আপনি পর্যন্ত সফর। এই 4 সফর আপনি আল্লাহ বুঝার লাগে খুবই জরুরি, আপনার নিজরে বুঝার লাগে জরুরি। এর বাদে আপনার নিয়মিত মুরাকাবার কথা হওয়া হয়েছে। আপনি মুরাকাবার মাঝে আপনি আল্লাহরে ধ্যানের মাঝে লইয়া আইতা, আপনি আল্লাহরে দেখার চেষ্টা করতা। আপনি সব সময় চোখ বন্ধ করিয়া যখনই একলা বইবা, কোনো খাম নাই, চোখ বন্ধ কইরা ধ্যানের ভিতরে আল্লাহ আল্লাহরে তুকাইতে থাকুকা, তুকাইতে থাকুকা, ফিকির করুকা আল্লাহরে। আর আপনার যত বেশি ইলিম থাকবো অত বেশি আপনি আল্লাহর নৈকট্য লাভ করবা। এরপরে বই রইছেন কোনো খাম নাই, আপনি নাহর শাসর লোক আল্লাহরে ডাকুকা, আল্লাহু আল্লাহু। তবে ইলা কোয়েল জ্বালাই থাকলে কোয়েলের দুমা মাই দিব না খেতে, বুঝছেন নি? একবার কোয়েল টোয়েল হরাইয়া তখন কোয়েল হরা ওইখান থেকে নে নে নাহর শাসর লোকে আল্লাহ আর হু, তখন আপনার দমর মাঝে আল্লাহু আল্লাহু জিকির আইব, আপনার দমর মাঝে আল্লাহু জিকির আইব। আপনি দেখবা ঘুমর মাঝে আপনি শ্বাস ফেলাইলা কিন্তু আওয়াজ ওর আল্লাহু আল্লাহু।
আপনি দৌড় খাম কররা, খামর মাঝে দেখবা আল্লাহ আল্লাহ, দমর মাঝে আল্লাহ হু আল্লাহ হু। কথাটা বুঝছেন নে? তো মুখ বন্ধ, ঠোঁট বন্ধ, সবটা বন্ধ। এটা প্র্যাকটিস করতে হইব যে আমি আজকে 1000 বার শ্বাসর জিকির করব, 1000 বার শ্বাসর জিকির করব তসবিহাত লইয়া, চোখ বন্ধ কইরা। ও একদিন 1000, আরো দিন 1000, আরো দিন 1000। এর বাদে দেখবা আপনি এটা না করলে আরাম পাইন না। এরপরে দেখবা অটোমেটিক আপনার নাকেতে শ্বাসর লোক আল্লাহ আল্লাহ, আপনার ভিতরে আর খারাপ চিন্তাই তো নাই। আপনি দুনিয়ার মহব্বতে হরাইতে হইলে 3টা জিনিস আপনার মাঝে থাকতে হইব। একটা হইল আল্লাহর মিলনের আকাঙ্ক্ষা হৃদয়ে সর্বদা লালন করতে হইব। আপনি দুদিন পেরেশানি থেকে বাঁচতে চান, তে আপনার 3টা আমল থাকতে হইব আপনার মাঝে। একটা হইল গিয়ে আপনি আল্লাহরে দেখার, আল্লাহর সাথে মিলনের সাধনা। দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াইয়া থাকো, দাঁড়াইয়া থাকো। না না, আমি তো ওয়াইজ নাই যে তো ওয়াজ করতাম না, দাঁড়াইয়া থাকো। না না, আল্লাহর মিলনের আকাঙ্ক্ষা সর্বদা মনের ভিতরে লালন করতে হইব। কথাটা বুঝছেন নে? আপনি ফিকির করতে হইব আমি আল্লাহরে দেখতাম চাই। আপনি জেলা বাড়া গেলে বাড়িত গিয়ে আম্মারে দেখতা করি পাগল হয়ে যায়, অথবা যারা বিবাহিত তারা কোনাহানো গেলে বাড়ির গা সত্তরি বউরে দেখতা, বাচ্চারে দেখতা পাগল হয়ে যায়, জানোর মাঝে একটা অশান্তি থাকে। এইরকম আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহরে দেখার আকাঙ্ক্ষা জাগ্রত করতে হইব। আমি আল্লাহরে দেখি না কেনে, এর লাগে আমার ভিতরে পেরেশানি আইতে হইব, আপনার ভিতরে কষ্ট আইতে হইব যে আমি কেনে আল্লাহরে দেখি না, আল্লাহর লোকে আমার খেনে মুলাকাত হয় না। এটা আপনার আকাঙ্ক্ষা জাগতে হইব, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা না জাগা পর্যন্ত আপনার প্রেম জাগ্রত হইতো না। 2 নম্বর হইল গিয়া বাহ্যিক বস্তুর প্রতি আসক্তি কমানি লাগবো। বাহ্যিক বস্তুর প্রতি আসক্তি, কোনটার প্রতি আপনার আসক্তি রাখতা না, গায়রুল্লাহর প্রতি, এটা কমাইতে হইবা। যখনই দেখবা আপনার ওটার লাগে খুব জানে টানের, আপনি এটারে বাদ দিলাইবা, আপনি এটার থেকে দূরে সরে যাইবা। যখনই দেখবা দুনিয়ার কোনো জিনিসের লাগে আপনি পেরেশান হয়ে গেছেন, লগে লগে এটা বাদ দিলাইবা। ও এইভাবে যদি আপনি শাস্তি দেন নিজরে, মনে করকা যে এর বাদে করবা কিতা, কোনো জিনিসের লাগে যে পেরেশান হয়ে যারা আপনারা শাস্তি দিলাইবা। তবে আজকে খালি ভাই কতখান আটমু, নাইলে রদির মাঝে আটমু, নাইলে আমি 10টা ডন দিব, সেখানে এটা আমার মনের মাঝে অত আকর্ষণ আইলো। কথাটা বুঝছেন নে? এইভাবে আপনার মনের ভিতর থাকি কোনো জিনিসের আকর্ষণ কমাইতে হইবা। যত কমাইবা বস্তুর আকর্ষণ, অত বেশি বাড়বো আল্লাহর প্রতি মুলাকাতের আকর্ষণ। 3 নম্বর যে জিনিস হইল আমাদের খেয়াল রাখতে হইব, জিকির এবং মুরাকাবা দ্বারা অন্তরে পরিশুদ্ধ করা লাগবে। জিকির এবং মুরাকাবা দিয়া অন্তরে পরিশুদ্ধ করতে হইব। যদি আমরা এই 3 জিনিস করতাম পারি, তাহলেই আমরার ভিতরে আল্লাহর মহব্বত জাগিয়া উঠবো। কিতা জাগিয়া উঠবো? আল্লাহর মহব্বত। আমরা এটারে বিভিন্ন তর্জে নিয়ামাঞ্চরে ট্রেডিং দেওয়াই। যেমন হই তুমি তাসাউরে শেখ, পয়লা তুমি তোমার মুর্শিদের লাগে পাগল, উস্তাদর লাগে পাগল, এর বাদে তুমি রসুল্লাহ লাগে পাগল, সাহাবাই কেরামুল লাগে পাগল। এইভাবে হইয়া হইয়া আমরা এরপরে জাগাত নেই ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবং এটা কার্যকর যে আপনি যদি ডাইস না বানান, তে আপনি বিস্কুট বানাইতে পারতেন না। তে প্রেমর ডাইস যদি অন্তর না বানাইন আপনি, তে আল্লাহর প্রেমিকা নিতে পারতেন না। এর লাগে ফয়লা যে মানুষের যেটা দেখে ওটার প্রতি আকর্ষণ বাড়ে। তা আমরা হয় বাইতুল্লাহ দেখা যায়, তো ওখানোর প্রতি আকর্ষণ বাড়াও। তো এর লাগি বা ওদের যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখা যায়, রওজা মুবারকের লাগে আকর্ষণ বাড়াও। তোমার মুর্শিদুর লাগে আকর্ষণ বাড়াও, তোমার উস্তাদুর লাগে আকর্ষণ বাড়াও। ওই যে আকর্ষণ বাড়লো,
ও জাগাত উস্তাদে যদিন আবার এটারে সাহাবায়ে কেরামর প্রেম লইয়া যাইনগি। দেখো সাহাবায়ে কেরামর প্রেম খুবই জরুরি, খুবই জরুরি। কেউ যদি সাহাবায়ে কেরামর প্রেম অন্তর না জাগায় তে হে রসুলোর প্রেম অন্তর জাগাইতে পারতো না। যার অন্তর সাহাবায়ে কেরামর প্রেম নাই তার অন্তর রসুলোর প্রেম নাই। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা বুঝছেন নি? এর লাগে ফয়লা অন্তরের ভিতরে সাহাবায়ে কেরামর প্রেম জাগাইতে হইব। যখন সাহাবায়ে কেরামর প্রেম জাগবো তখনই তোমার ইচ্ছা হইব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তাইরা কিলা ভালোবাসতেন ওটা জানার। হ্যাঁ, এই হাজার হাজার সাহাবি হল একবারে আফগানিস্তান পর্যন্ত শিলং পর্যন্ত আইসন। হ্যাঁ, এটা তো এমনি আইসন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আছিল তারার, আল্লাহর প্রতি মহব্বত আছিল তারার। এর লাগে তারা জান দিলাইছেন কুরবান করিয়া। এগুলা আমার আপনার জানতে হইব। যখন সাহাবায়ে কেরামর মহব্বত অন্তর আইব তখন গিয়া আস্তে আস্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত জাগ্য বা ডাইসে ডাইসে যাওয়া লাগবো। হুট করে ফাল মারি গেলে ওই তো নাই মওদুদুল্লাহ খান একবারে গুমরা হয়ে যাইবে। রসুলটাকে ডাইরেক্ট যদি তুমি পর্যন্ত ফাল মারি দো কয় বুখারী শরীফ পইরা তো আমি জানি লইছি, ওই তো নাই, ওই তো নাই, গুমরা হয়ে যাইবে, পথভ্রষ্ট হয়ে যাইবে। আমার কথাটা বুঝলাইনি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছতে হইলে ফয়লা তোমার মুর্শিদ বা তোমার উস্তাদরে ধরতে হইবে। এরপরে তান তাকে সাহাবায়ে কেরামও যাইতে হইবে, তাবিন, তবে তাবিন এরারে অতিক্রম করিয়া। এরপরে হেরাত তাকে যাইতে হইবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে এর মাধ্যমে আল্লাহ পর্যন্ত বুঝতে হইবে। রসুল ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত বুঝতে পারবো না? মুসলমান হইব? এর লাগি রসুলোর প্রেম জাগাইতে হইব অন্তর। তো রসুলোর প্রেম জাগাইতে হইলে কিতা করতে হইব? রসুল্লার জীবনী জানতে হইব, তার ব্যবহার জানতে হইব, তার চলাফিরা জানতে হইব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করে গালি দিছেন নি? তো তুমি আমি যে গালি দিই মেনশরি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো বাচ্চা কোনোদিন কষ্টই দিছেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছা কথা কইছেন নি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চুরি করছেন নি? খোর মাল মাই দেখাইছেন নি? তাহলে রসুল প্রেম জাগাইলেই এগুলা থেকে আমরা আস্তে আস্তে বাঁচি যাইব। এর লাগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হইব। এরপরে যেটা করতে হইব, এরপরে যখন আমরা এটা করবো এরপরে আস্তে আস্তে আল্লাহর প্রেম। দুনিয়ার সবচেয়ে বেশি আল্লাহর খে ভালোবাসতা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খে ভালোবাসতা। হ্যাঁ, আস্তা দুনিয়ার অকলর প্রেম এখানো করলে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এখানো করলে তার বাদেও খান্দার যাওয়া যেত না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি ভালোবাসতা। তাহলে তুমি যদি আল্লাহ প্রেম ভিতরে জাগাইতে চাও তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্রেম জানতে হইব। কতটা বুঝছেন না? এরপরে যখন আল্লাহর প্রেম অন্তর জাগাইতে পারবাই তখন তুমি বুঝবাই তোমার ভিতরে আল্লাহর প্রেম আইছে। আচ্ছা, যে যারে বাল্লা পায় তার কথা মনে হইলে জানোর মাঝে একটা কিচ করে বাড়ি মারে না নে? হ্যাঁ, তোমার যখন আল্লাহ প্রেম ভিতরে জায়গা উঠবো তখন তুমি বুঝবাই ভাই তুমি আল্লাহর লগে মুলাকাত করার লাগে, দিদার পাওয়ার লাগে, তোমার ভিতরে আল্লাহ সিফের। আর কোনটা বালা লাগতো, আর কোনটা বালা লাগে না, খালি খেনে মিলে না। ও খালি একলা একলা খালি ধ্যানোর মাঝে খালি তুকাইতে থাকে, ধ্যানোর মাঝে তুকাইতে থাকে আর হইতে থাকে ইলা রাব্বিকা মুনতাহা, ইলা রাব্বি, আমার গন্তব্য আমার রব পর্যন্ত, আমার রব কই আমি তুকাইরাম, আমার রব কই আমি তুকাইরাম। কথাটা বুঝলাইনি? হ্যাঁ, এরপরে কেউ যখন আল্লাহরে বালা পায় আল্লাহ তারে কিতা দেন, তা আগে কইছি, তা মনে রাখতে হইব, মনে না রাখলে সমস্যা। আল্লাহ তারে কিতা দেন? কও হিকমা। আল্লাহ তারে কিতা দেন? কও হিকমা। জুড়ে কও হিকমা। আল্লাহ তারে কিতা দেন? সবে কও, সবে কও, কও হিকমা। আল্লাহ তারে কিতা দেন? আল্লাহ তারে কিতা দেন? খেনে দেন। আল্লাহরে বাল্লা পাইলে, আল্লাহরে যে বাল্লা পায়, কও যে আল্লাহরে বাল্লা পায়, যে আল্লাহরে বাল্লা পায় তারে আল্লাহ হিকমা দেন,
যে আল্লাহরে বালা পায় আল্লাহ তারে হিকমা দেন। হিকমা অর্থ কিতা? প্রজ্ঞা। হিকমা অর্থ কিতা? প্রজ্ঞা। প্রজ্ঞা। হিকমা অর্থ কিতা? প্রজ্ঞার প্রজ্ঞা। প্রয় রফল্লা জয় গয় প্রজ্ঞা। প্রজ্ঞার পাঁচটা বৈশিষ্ট্য থাকে, খুব সংক্ষেপে কইরাম। একটা হইল গিয়া প্রজ্ঞাওয়ালা মানুষের মাঝে ইলিম থাকে, সঠিক ইলিম, সঠিক জ্ঞান। 2 নম্বর প্রজ্ঞাওয়ালা মানুষের অন্তর্দৃষ্টি থাকে, অন্তরের দৃষ্টি খোলা থাকে। 3 নম্বর প্রজ্ঞাওয়ালা মানুষের মাঝে ন্যায় এবং ইনসাফ থাকে। 4 নম্বরে প্রজ্ঞাওয়ালা মানুষের পরিমাণদর্শিতা থাকে। এক গ্লাস পানি জাগা হয়, হেলো আইলে একবারে অতখান বরিয়া আইতে সময় জাগারে অকল পানি পরি যায়, এর মানে তার পরিমাণদর্শিতা নাই। প্রজ্ঞাওয়ালা মানুষের পরিমাণদর্শিতা থাকে। প্রজ্ঞাওয়ালা মানুষকে আল্লাহ পাল্লা পায় এবং হে আল্লাহরে বয় পায়। কথাটা বুঝছেন নি? তো যে আল্লাহরে পাল্লা পায় তারে আল্লাহ কিতা দেন? 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 সব একবার উবাও, সব একবার উবাও, সব একবার উবাও। উবাইছ নে? এখন খ আল্লাহ কিতা দেন? সব একলগে খ আল্লাহ কিতা দেন? আবার ব ব, কারণ আওয়াজ ছুটো হয়েছে, আল্লাহকে শাস্তি দিছে। এখানে আওয়াজ ছুটো নাই, হকলে কইছ না। যে আল্লাহরে বালা পায় আল্লাহ তারে কিতা দেন? হিকমা দেন। হিকমার অর্থ কিতা? হিকমার অর্থ কিতা? প্রজ্ঞা। আর আল্লাহরে যে বালা পায় আল্লাহ তারে হিকমা দেন। আর লাস্টে একবারে লাস্টর যে কথা হিকমার, এটা হইল আল্লাহ তারে বালা পায়। কোরআন শরীফের আয়াত আছে না নেই? যে আল্লাহরে বাল্লা পায় আল্লাহ তারে বাল্লা পায়। আর আল্লাহ যারে বাল্লা পায় তারে কিতা দেন জানো নে? সাকিনা দেন। আল্লাহ যারে বাল্লা পায় তারে কিতা দেন? সাকিনা অর্থ মনর শান্তি। সাকিনা অর্থ কিতা? মনর শান্তি দেন। শান্তি নাই, কোটি টাকার মালিক, শান্তি নাই, গরু নিয়া দেয় দরগা, শান্তির লাগে, হে শান্তি পাইব না? না, আল্লাহ যারে বাল্লা পায় হে পায় শান্তি। আল্লাহ বাল্লা পাইন তারে যে আল্লাহরে বাল্লা পায়। কোরআন শরীফের আয়াত। যে আল্লাহরে বাল্লা পায় আল্লাহ তারে বাল্লা পায়। আর যে আল্লাহরে বাল্লা পায় আল্লাহ তারে হিকমা দেন। আর যে রে আল্লাহ বাল্লা পায় তারে কিতা দেন? তারে কিতা দেন? তারে কিতা দেন? তারে কিতা দেন? সাকিনা দেন। তারে কিতা দেন? সাকিনা দেন। সাকিনা অর্থ হইল মনর শান্তি। সাকিনা অর্থ হইল মনর শান্তি। তা আমরা যদি হিকমা এবং সাকিনা 2 জিনিস পাইলাই, তাহলে আমরা আর দুনিয়াত কিতা দরকার? কবার কিতা দরকার? আল্লাহর প্রেম পাইলাম, আল্লাহর ভালোবাসা পাইলাম, আমি আল্লাহরে ভালোবাসা দিলাম, হিকমা পাইলাম, সাকিনা পাইলাম, আমার তাকি বাদশাহী দুনিয়াত আর খেয়ে আছে বড়। দেখো মাদ্রাসাত হইরা কিতে হইতো, বুঝছই তো না হে মাদ্রাসাত হইরা কিতে হইতো। মাদ্রাসাত পড়লে হিকমা মিলে, সাকিনা মিলে। মাদ্রাসাত পড়লে কিতা মিলে? হিকমা আর সাকিনা মাদ্রাসাত পড়লে মিলে। ও আমি কইছি সেদিন এক লেখাত কইছি, খালি পয়সা হইলে কবি মাদ্রাসা চালাইল যায় না। জামাতে ইসলামে বহুত চেষ্টা করছেন কবি মাদ্রাসা করতে পারছেন না। বহুত ধনী হলে চেষ্টা করছেন কবি মাদ্রাসা করতে পারছেন না। কারণ পয়সা হইলে কবি মাদ্রাসা হয় না। কবি মাদ্রাসা ওই যদি হিকমা এবং সাকিনা থাকে। কারণ কবি মাদ্রাসার মূল উদ্দেশ্যই আছিল হিকমা এবং সাকিনা ওয়ালা মানুষ তৈরি করা। কথাটা বুঝাইতে পারছি না? হ্যাঁ, এর লাগি কবি মাদ্রাসাত কেউ চাকরির লাগি আয় না, কবি মাদ্রাসাত কেউ টেকা রুজির লাগি আয় না, কবি মাদ্রাসাত কেউ দুনিয়াদার হইবার লাগি আয় না। কবি মাদ্রাসাত কিতার লাগি আয়? হিকমা এবং সাকিনার অধিকারী হওয়ার লাগে। হিকমা ওর সাকিনার অধিকারী হওয়ার লাগে। এর লাগে ওই বর্তমান সময়েও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রাজনীতিক মাঠও কওমি মাদ্রাসার এরা লস্ট করছেন না, করতাও নাই, করবা টাইম টাইম যারা হিকমা এবং সাকিনা পাইছেন না।
ওবায়দুল্লাহ ফারুকের সিদ্ধান্ত ঠিকই নিছই, চরমুনার পীর সাহেবের সিদ্ধান্ত ঠিকই নিছই, শেষ পর্যন্ত হাফিজি হুজুরের গ্রুপ খেলাফত আন্দোলন সঠিক সিদ্ধান্ত তাইছে, তারাও বাড়ি যাচ্ছে এই গ্রুপ থেকে। এটা বুধ ভাইবা আপনার আরো 3 বছর 5 বছর বাদে। হিকমা এবং সাকিনা হইলে মানুষের সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কারণ তার অন্তর্দৃষ্টি থাকে, তার কিতা থাকে, অন্তর্দৃষ্টি থাকে, তার অন্তরের চোখ খোলা থাকে, হে বুঝতে পারে কোনানো লাভ কোনানো ক্ষতি। তা আমরা কবিমাদের সাথে ভুল করছি না শুদ্ধ করছি? ভুল করছি না শুদ্ধ করছি? আমরার উদ্দেশ্য কিতা? আল্লাহ পাওয়া। আমরা আল্লাহ পাওয়ার হতে আইছি, লগে আল্লাহ পাইলে আমরা হিকমাও পাইমু, সকিনাও পাইমু। ঠিক আছে না? নে মনে থাকবো তো? আল্লাহ পাককে আমরা সবরে তৌফিক আতা ফরমাও। আমিন। আর বুত্তা হইলাম, মাফ কইরা দিবা, তারারে দমক টমক দিছি, আল্লাহর রাস্তায় মাফ করিয়া দিবা। সবে চেষ্টা করবা, সবে চেষ্টা করবা। আইসটা কি লাগাইয়া ডেইলি খালি কইবা ইলা রাব্বিকা মুনতাহা, আমার গন্তব্য আমার রব পর্যন্ত। ইলা রাব্বিকা মুনতাহা, আমার গন্তব্য আমার রব পর্যন্ত। এখলাস জফবা, চোখ বন্ধ কইরা, আল্লাহ আমি তোমার পর্যন্ত ফুসতাম চাই, আল্লাহ আমি তুমি পর্যন্ত ফুসতাম চাই, আল্লাহ আমি তুমি পর্যন্ত ফুসতাম চাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 বছর 2 বছর 4 বছর মরবার আগে যদি আপনি পৌঁছে যান, আপনি তো সফল মানুষ। সফল কোটি টাকার মালিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে যান, এদিন কোটি টাকা গড়ে তুইয়া গেছেন না। সফল হইল ও মানুষ যে মানুষে যাইবার সময় আল্লাহর দিদার অর্জন করিলায়, যে মানুষ দুনিয়া থেকে যাওয়ার বাদেও আল্লাহর দিদার নসিব হয়ে যায়, যে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, যে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অর্জন করতে পারে, যে মানুষ ইজ্জত লইয়া দুনিয়া থেকে যাইতে পারে, হে মানুষ হইল সফল। কথাটা বুঝছেন? কোটি টাকার মালিক আর বিশাল বিছনাত, আমরা তো দেখছি বহুত মানুষের বিশাল বিছনাত ঘুমায়, আর তার খালে ওদিক ওদিক হয়তো ঘুম লাগে না, খাইয়া আসছি ঘুমোর ট্যাবলেট 60টা, তার বাদেও ঘুমান না। আমরা জেসা খানো উঠলে ঘুমাই হয়, আইয় না নিবে জেসা খানো উঠলে বেঙ্গর ঘুমাই হয়, ফাক্কাত ঘুমাইলাম না মাটিত ঘুমাইলাম ঠিক নাই, ঘুমাই হয়। ঔষধ ঘুমোর ওষুধ খাওয়া লাগে না। কথাটা বুঝছেন নে? আমরা ঘুমোর সময় পাই না, আমরা ঘুমোর সময় পাই না। ঘুমাইতাম যে ও সময় পাই না, খামল লাগে। নাইলে তো ইচ্ছা করলে 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা ঘুমাইতাম পারি, ইচ্ছা করলে ঘুমাইতাম পারি 7 8 9 10 ঘন্টা 11 ঘন্টা ঘুমাইতাম পারি, আর ইচ্ছা করলে 4 ঘন্টার ঘুমিয়ে হয়ে যায়। কথাটা বুঝছেন নে? এর লাগে আপনি যদি হিকমা এবং সকিনা অর্জন করিলেন, আপনি বাদশাহ। আপনি কি তা? আপনি বাদশাহ। বাদশাহ নাই, শেখ হাসিনা বাদশাহ নাই, খালেদা জিয়া বাদশাহ নাই, বাদশাহ হইল কি সৈয়দ মবনু। কারণ সৈয়দ মবনু ফকির। সৈয়দ মবনু কি তা? ফকির। ফকির হইল বাদশাহ। ফকির মানে ভিক্ষুক নাই, ভিক্ষুক হইল মিসকিন, ভিক্ষুক হইল মিসকিন, ভিক্ষুকের আরবি হইল মিসকিন। ফকির মানে হইল গিয়া যে মানুষে আল্লাহর কাছে হাত ফাতে, হে হইল গে ফকির, আর যে মানুষের কাছে হাত ফাতে ওগু হইল মিসকিন। বুঝছো নি? ওদের বুটোর লাগে আজকে আইসলা না নি, এরা হইল মিসকিন। এরা কার কাছে হাত ফাতে রাইয়া? মানুষের কাছে হাত ফাতে, আমার বুট দিও, এরা হইল মিসকিন। আর যে মানুষ আল্লাহর কাছে খান্দিয়া হয়, হে হইল গে ফকির। কথাটা বুঝছো নি? যে মানুষের নমাজের মাঝে আল্লাহর কাছে খান্দা হয়, হে হইল গে ফকির। ফকির আর মিসকিনের কিতাব ব্যবধান বুঝছো নি? হ্যাঁ, যে আল্লাহর কাছে হাত ফাতে হে হইল গে ফকির, আর যে মানুষের কাছে হাত ফাতে হেলে মিসকিন। কথাটা বুঝছো নি? ভিক্ষুক। আমরা ফকির হইতাম না মিসকিন হইতাম? শেখ হাসিনা মিসকিন, এর লাগে বাজ্যা গেছে দেখো না নি। হ্যাঁ, খালেদা জিয়াও মিসকিন, যত মন্ত্রী মিনিস্টার, সৌদির বাদশাহ মিসকিন। তারে কত মানুষে ফাড়াদারি দিয়ে রাখনা লাগে। হ্যাঁ, কি জানি কেউ মারিলায়, তোমারে কেউ ফাড়াদারি দিয়ে রাখনা লাগেনি। হ্যাঁ, তাহলে তুমি বাদশাহ, তুমি লে বাদশাহ। বুঝছো নি? হে ফেসাব করতে হইলে আরো দরজা তুমাই থাকে, ফাড়াদারি দেওয়া লাগে। ঘুমাইলে আরো 3 গে ফাড়াদারি না লাগে।
কথার বুঝছনি। আর আমি কুলিল্লাহ কুলুল্লাহ 3 বার কুলুর ফালাক কুলুর নাচ বেরা নাক ডাকাইয়া ঘুমাইলে মারলে মার, রাখলে রাখ, খাটলে খাট, তোর ইচ্ছা দে তাই ইচ্ছা কর। তা আমি বাচ্চা না হে বাচ্চা, আমি মনোর দিকে বাচ্চা। আমার অন্য রাত 3টা থো 1টা ছুটি দিতাম, হবিগঞ্জ যেতাম, আমি 1 ছুটি দিম। তো কয় মারিলেই বউ হতো। আমার একজন হইল ভাই ইলা তো মারিলেই, মারলে তো শুই দিয়েছি, বিনা দরকারে মারলে তো শুই দিয়েছি, জন্য তো যাই মুগি, তে তার ডরের কিন্তু আছে নে। কথাটা বুঝলাই নে? তুই ডরাইতে এখানে, ডরাইতে এখানে, ডরাইতে জাহান্নাম রে, ডরাইতে এখানে জাহান্নাম রে, ডরাইতে মরিলেই মুইটা একটা ডরের বিষয় হইল নি। মরার লাগানো তো মজার জিনিস দুনিয়া, তার কোনটা নাই। কারণ মল্লি তো আল্লাহর লোকে দেখা হয়, মল্লি তো আল্লাহর লোকে দেখা হয়, না মরলে তো আল্লাহর লোকে দেখা হয় না। আমার কথাটা বুঝলাই নি? হ্যাঁ, এলাকা আত্মহত্যা করলে মূল্য হইতো নাই, নর্মাল মৌত হইতেইব, আর আল্লাহর মহব্বত অন্তরও থাকতে হইব। হ্যাঁ, বুজুর্গ হল তারা খালি দোয়া করতা, আল্লাহ তোমার লোকের দিদার কোন দিন হইব, বুঝছো নি? মাটিরও ফিঞ্জিরার ভিতরে ফাঁকে খালি ছটফট ছটফট করে, কত্তরি উড়িয়া যাইত, আল্লাহর লোকে মোলাকাত করত। মনে থাকবো নি? হ্যাঁ, এর লাগে সব রে হইরাম, আপনারা সবে আল্লাহরে তো হোক, আল্লাহরে কুইজা বার করে, একলা বইলই সব বন্ধ কইরা আল্লাহ মনে মনে আর আল্লাহরে তো গাইবাই, ফিকিরের মাঝে, দিলর মাঝে, একবারে মস্তিষ্কর মাঝে আল্লাহরে বইতে পায়, আল্লাহরে আতর মাঝে বইতে পায়, আল্লাহরে। আমার একটা গান আছে, হ্যাঁ, কিতা গানের নাম? এই অঙ্গে অঙ্গে জুড়ায় জুড়ায় আল্লাহ আল্লাহ ধ্বনি, অঙ্গে অঙ্গে জুড়ায় জুড়ায় আল্লাহ আল্লাহ ধ্বনি। কথাটা বুঝছো? তোমার অঙ্গে অঙ্গে প্রতিটি জুরার মাঝে আল্লাহরে আইনা বই দাও, মুরাকাবা করো, খৈরা জুরার মাঝে বাও, আটুর মাঝে বাও, মানে তোমার প্রতিটা অঙ্গ, প্রতিটা শিরা উপশিরার মাঝে আল্লাহরে লইয়া দাও। প্রেম তো উঠার নাম। কথাটা বুঝছো নি? আমি অনুভব করতাম আমার গোটা শরীরের মাঝে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর তাজাল্লি, আল্লাহর দীপ্তি আমারে দইরা রাখি দিছে। কথা বুঝছো নি? তাহলেই আল্লাহরে অনুভব, আল্লাহর মাঝে মজা বুধ পাওয়া যাইব। খালি জবান দিয়ে আল্লাহ গেলে তো মজাটা আর হইতে নাই। আল্লাহ হওয়ার মাঝে কি মজা, এটা তো খালি জবানে হইলে রে বাবা খামাইতো নাই, এটা তোমার বড্ডে হইতে হইব, এটা তোমার অঙ্গকুশে হইতে হইব, তোমার আড্ডি হইতে হইব, আড্ডির ভিতরে ক্যালসিয়ামে হইতে হইব। তো জ্ঞান আল্লাহ হওয়ার মাঝে মজা। এর বাদে দুনিয়ার কেউ আর তোমারে ক্ষতি করতে পারতো না, কেউ আর কষ্ট দিতে পারতো না, কেউ আর তোমারে নত করতে পারতো না, কেউ তোমারে ধ্বংস করতে পারতো না। তোমারে ধ্বংস করলে, মনসুর হেল্লাদের ধ্বংস করতে গিয়া এখন পর্যন্ত ধ্বংস করতে পারছে না, কিন্তু দেখা গেছে বাদশাহ ধ্বংস হয়ে গেছে। বাহলুলরে ধ্বংস করতে গেছে, দেখা গেছে বাদশার অবস্থা খারাপ হয়ে গেছে, বাহলুল জায়গাত রয়ে গেছে। আবু হানিফারে ধ্বংস করতে চাইছে, জেলের ভিতরে নিয়ে বিষ খাওয়াইয়া মারি লাইছে, আবু হানিফা ধ্বংস হয়েছে না, বাদশার অবস্থা খারাপ হয়ে গেছে। শাকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহিরে ধ্বংস করতে চাইছে, একবারে মালটাল জেলের ভিতরে নিয়া, তার বাদেও ধ্বংস করতে পারছে না। আমরা এখনো পাইছি যে মাহমুদুল হাসানের শিষ্য, এই দেওবন্দি মাদ্রাসা বলে সারাই তো মাহমুদুল হাসানের চিন্তার মাদ্রাসা। হুসেন আহমদ মদনীরে বন্দি করছে, পারছে না এখন পর্যন্ত। মদনী দেখো না, আইয়ালে মানুষ পাগল হয়ে যায়। তা আল্লাহ আল্লাহ ধ্বনি যদি অঙ্গে অঙ্গে তোলা যায়, তাহলে দুনিয়া তোমার, দুনিয়া তোমার গোলাম। তুমি দুনিয়ার গোলাম নাই, দুনিয়া তোমার গোলাম হয়ে যাইব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি করছিলা দেখা আজকে দুনিয়ার মানুষ শাহজালালের গোলাম। 700 বছর ধরে শাহজালালের নাম বেচা ঈদে শোনায়, লন্ডন পর্যন্ত রাস্তা আছে শাহজালাল রোড। কথাটা বুঝছেন? লন্ডন পর্যন্ত একটা রাস্তার নাম হইল শাহজালাল রোড। অসংখ্য স্টেট আছে, শাহজালাল স্টেট।
শাহজালাল কিতা কোটি টাকার মালিক আসলানি, কিতা আছিল তান গেছে আল্লাহ আছিল, তান গেছে কিতা আছিল আল্লাহ আছিল। আল্লাহর জিকির যারা করে আল্লাহ তারারে বেহিসাব রিজিক দেন, তারার আওলাদ রে বেহিসাব দেন, তারার প্রজন্মন রে বেহিসাব রিজিক দেন। এটা হাদিসও আছে। যারা টেকার পিছে দৌড়ে এরা মারা যাওয়ার বাদে এক প্রজন্ম বাদে দেখা যায় টেকা নাই, আর তার ফুয়া ইয়ে গাঞ্জা খাইয়া সারা শেষ, নারীবাদী হইয়া শেষ, নাইলে মামলা একটা থইয়াছে, নাইলে ক্যান্সার বেমার হইয়া সারা সম্পত্তি শেষ। আর যারা আল্লাহর পিছে দৌড়ছে তারা কোনোদিন ধ্বংস হয়েছে না। মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ পাকে আমরা তৌফিক দেখা।